শুরু করে দাও। প্রথমে 45 কোনটার সাথে 45 ডিগ্রি কোণ আঁকো, এই হলো ক নম্বর প্রশ্ন, তাই তো। 45 ডিগ্রি আমরা কোণ কীভাবে আঁকবো? এই যে 45 ডিগ্রি কোণ আঁকবো, 45 ডিগ্রি কোণটা আঁকবো। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা এভাবে দেবো, দেবো না, যে 45 ডিগ্রি আঁকবো। 45 ডিগ্রি আঁকতে গেলে এই যে তুমি এভাবে দেবে, ডিগ্রি কোণ কম্পারের সাথে তোমরা 45 ডিগ্রি কোণ এটা তো আঁকতে দেবো। তারপরে এই 45 ডিগ্রি আঁকতে গেলে এই যে এভাবে, এই যে দেওয়ার পরে এই যে সেম এখান থেকে এই যে ম্যাটটা দিলাম আর এই যে ম্যাটটা দিলাম, এটা এভাবে দেওয়ার পরে যে এখানে একটা সেম হয়ে না। এখন আমরা যোগ করে দেবো, এটার 45 এটা যোগ করে সেম এই যোগ করে দিলাম 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি করতে গেলে অর্ধেকের বেশি বসাতে হবে, দেখে দিব একটা এখান জায়গা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা এটা যোগ করে দেবো, এদিকে যোগ করে দেবো, যোগ করে দেব, এই যোগ করে দেব 45 ডিগ্রি কোণ শেষ। উদ্দীপকের আগে ভূমি এবং ভূমি সঙ্গে কোণ দেওয়া আছে, তো ভূমি হলো আমাদের সমান দেওয়া আছে হলো 4 সেন্টিমিটার, ভূমি সমান 4 সেন্টিমিটার। তাহলে ভূমি আমরা সমান 4 সেন্টিমিটার এখানে সেন্টিমিটার এখানে দেবো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দিলাম। এবং ভূমি সমান হলো সমান 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন কোণ হলো কত ডিগ্রি? ভূমি সংলগ্ন কোণ হলো এক্স, আর কোণ এক্স সমান 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি একটা কোণ আঁকবো আমরা, 50 ডিগ্রি একটা কোণ আঁকবো। আচ্ছা, 50 ডিগ্রি কোণ আঁকলাম না, যে এইটা দেখতে হবে চাটা দিই এখানে বসাবো, যেখানে 50 আছে না, যে 50 ডিগ্রি দাগ দেবো, 50 ডিগ্রি কোণ আঁকবো, 50 ডিগ্রি কোণ আঁকবো, 50 ডিগ্রি কোণ আঁকবো এখানে, 50 ডিগ্রি কোণ, এটা হলো কোণ এক্স, এটা হলো এক্স কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে আমরা বিশেষ যে কোনো রশ্মি বি থেকে আমরা যে কোনো একটা রশ্মি এঁকে বলবো, এখানে যে কোনো একটা রশ্মি আঁকবো, যে কোনো রশ্মি বি থেকে, এটা হলো বি যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে, এই যে এটা সমান করে, এই যে এ সমান করে, এখানে আনবো, যে কোনো রশ্মি বি সমান আনবো, কেটে ওই যে বি বিন্দুতে আমরা বি বিন্দুতে কোণ এক্স আনবো, বি বিন্দুতে কোণ এক্স, এই যে আমরা কোণ এক্স এখানে আনবো, বি বিন্দুতে কোণ এক্স, এই যে কোণ এক্স এখানে কোণ এক্স আমরা আঁকতে গেলে সিবি কোণ এক্স আনতে গেলে এটা সমান যেতে করতে চাই, এই যে এটা সমান, এটা সমান করে আমরা এটা দাগ দিয়ে মিলে নেব, এই যে দাগ দেবো, দাগ দিয়ে নেব, এই যে দাগ দেবো, ঠিক আছে। এখন বি রশ্মি যে কোনো হচ্ছে আমরা কী পর্যন্ত আঁকবো, আমরা এটা হলো বিএফ, এখন বিএফ থেকে আমরা এ সমান করে আর সমান করে আমরা এ সমান বিএফ থেকে আমাদের এস এর সমান হয়, আমাদের কিন্তু এটা এসও দেওয়া আছে, এস সমান 8 সেন্টিমিটার, আমাদের এস সমান কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, এখানে এস সমান আছে, এরপর এতে কত 8 সেন্টিমিটার হলে আমাদের এ হচ্ছে 8 সেন্টিমিটার, এখানে এই যে এটা হলো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হলো এস, তাহলে আমরা 8 সেন্টিমিটারটা এখানে দেবো, এটা হচ্ছে আমাদের এস, একটু পাওয়ার সমষ্টি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এই 8 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এই যে 8 সেন্টিমিটার আমরা আলাদা হবে,
8 সেন্টিমিটার এখান থেকে এই যে 8 সেন্টিমিটার এটা আমরা আলাদা করে দেবো, আলাদা হলাম। এখন আমরা কী করবো, 8 সেন্টিমিটার যেটা আলাদা হবো এটা নাম্বার দিয়ে দেবো, এটা হলো ডি। বি থেকে বিডি অংশ সমান করে আমরা এস অংশ কাটছি, আমরা এস অংশ কেটে ফেলছি। এখন এই দুইটা যোগ করে দেবো, এখন এই বি ও ডি যোগ করে দেবো, এই যে এটা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর এই যে এখানে একটা কোণ আসবে, এখানে একটা কোণ, এই যে একটা কোণ এটা দিলাম, আর এই কোণের সমান হলে এখানে একটা কোণ এঁকে দেবো, এই যে এখানে একটা কোণ কোণ আঁকতে এটার সমান হলে আঁকতে গেলে এই যে সমান আঁকতে গেলে এখানে এটার সমান হলে আঁকবো, আঁকার পরে যোগ করে দেবো, এখানে যোগ করে দেবো, এই যে এটা যোগ করে দেবো। যোগ করলে এটা হবে এ আর এটা যে জি, নাম্বার দিয়ে দেবো, এটা হলো সি, এটা ডি। তাহলে আমাদের এটাই হয়ে যাচ্ছে। বৃত্ত স্পর্শ অঙ্কন, যেহেতু বি ব্যাসার্ধ বিশিষ্ট, আমাদের বি হইল এখানে আমাদের 3 সেন্টিমিটার, আমরা আঁকবো হলো 3 সেন্টিমিটার, আমরা বিটা আঁকবো 3 সেন্টিমিটার, 1 2 3, বিটা হইলো আমাদের 3 সেন্টিমিটার। যেহেতু 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বৃত্ত অঙ্কন করবো, এটা 3 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার একটা বৃত্ত আঁকবো, এখানে 3 সেন্টিমিটার একটা বৃত্ত, 3 সেন্টিমিটার বৃত্ত আঁকবো। এখন এটার থেকে আমরা একটা স্পর্শক আঁকবো, এটার থেকে আমরা একটা স্পর্শক এঁকে দেবো, স্পর্শক এটা হচ্ছে একটু বড় দিলে হবে, একটু বড়। আচ্ছা, এখন সম্পূর্ণটা প্রয়োজন নেই, কিছুটা এটা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা স্পর্শক আঁকবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে এদিকে একটা দেবো, আবার এদিকে দেবো একটা, এদিকে একটা দেবো, আবার এই যে এদিকে একটা, এখানে আসে আঁকবো। আঁকার পরে এটা মধ্যবিন্দু আসে, এখানে আসে, যেহেতু এটা এখানে আসছে, তাহলে আমরা এই যে এখান থেকে আমি একটা বৃত্ত এঁকে দেবো, যে এখান থেকে একটা বৃত্ত আমরা এঁকে দেবো। বৃত্ত এঁকে দেবো, বৃত্ত আঁকার পরে তারপর আমরা যোগ করে দেবো, এভাবে যোগ করে দেবো, যোগ করে দেবো, তারপর আমরা নাম্বারগুলো বসিয়ে দেবো, আমরা কী কী নাম্বার দিয়েছি, টি এম ও, এটা হচ্ছে এ ও বি, টি এম ও বি, আর এখানে এই যে এটা আঁকা শেষ, তোমরা রাখছি খুলে দাও। এই যে এখানে অঙ্কনে আছে খনন প্রশ্ন, যে কোনো বিশেষ নির্বাচন, মানে বাকি অংশ বিশেষ নির্বাচন, অঙ্কনের বিবরণ, এই যে